नेताजी सुभाष चंद्र बोस की 129वीं जयंती इस्लामपुर गर्ल हाई स्कूल में मनाई गई। आज राष्ट्र नायक नेताजी की जयंती पूरे सम्मान और आदर के साथ मनाई गई। उस मौके पर स्कूल परिसर में एक यादगार कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम में इस्लामपुर अनुमंडल पदाधिकारी अंकिता अग्रवाल, इस्लामपुर नगरपालिका चेयरमैन कन्हैया लाल, सब डिवीजन इन्फॉर्मेशन एंड कल्चर ऑफिसर शुभदीप दास, इस्लामपुर गर्ल्स हाई स्कूल की एक्टिंग प्रिंसिपल मनीषा साहा बैनर्जी के साथ साथ स्कूल के अन्य टीचर और स्टूडेंट्स मौजूद थे। कार्यक्रम की शुरुआत में सभी ने राष्ट्रीय ध्वज फहराया और नेताजी की तस्वीर पर फूल चढ़ाए। अपने भाषण में वक्ताओं ने नेताजी सुभाष चंद्र बोस की देशभक्ति, त्याग और आदर्शों पर प्रकाश डाला और स्टूडेंट्स से नेताजी के आदर्शों पर चलने और राष्ट्र निर्माण के लिए आगे आने का आग्रह किया। नेताजी सुभाष चंद्र बोसेर जन्मदिने आमरा इस्लामपुर गार्ल्स हाई स्कूले सबाई उपस्थित हয়েছি। আমরা ওনার জন্ম সময়ে আমরা করলাম, সাইরেন বাজালাম, ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্টিং হলো। সবাই এখানে উপস্থিত ছাত্রীদেরকে নেতাজি সুভাষচন্দ্র বোসের লাইফ নিয়ে ইন্সপিরেশন দিলেন। খুবই ভালো লাগছে। এমনি তো ইসলামপুর গার্লস হাই স্কুলে এসে সবসময় আমার ভালো লাগে, আর আজকে এই শুভ অবসরে এলাম, তো আরও খুবই ভালো লাগছে। খুবই ভালো প্রোগ্রাম হয়েছে। 129তম জন্মদিন, এই উপলক্ষে ইসলামপুর তথ্য সংস্কৃতি দপ্তর ইসলামপুর গার্লস স্কুলে হাই স্কুলের সহযোগিতায় একটা এখানে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে আমরা সবাই যারা উপস্থিত ছিলাম, এসডিও ম্যাডাম উপস্থিত ছিলেন, ডিএমডিসি উপস্থিত ছিলেন, এসডিআইসিও তো এই প্রোগ্রামের তদারকি করেছেন। আমরা সবাই নেতাজি সুভাষচন্দ্র বোসের কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা আমরা সবাই তুলে ধরার চেষ্টা করেছি। আজকের দিনে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করেছি, নেতাজি সুভাষচন্দ্রের প্রতি আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করেছি এবং ছাত্রদের বলেছি যে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জীবনী আছে সেটা পড়ুন, আপনারা অনুপ্রাণিত হবেন। আগামী দিনে দেশই বড়। উনি আইসিএস পাস করার পরেও দিলেন ব্রিটিশ ইন্ডিয়াতে। উনি দেশ সেবায়, দেশকে স্বাধীন করার উনি নিজেকে নিয়োজিত করেছিলেন। সত্যি এটা আমাদের সবার কাছেই খুবই প্রেরণাদায়ক। উনি একসময় কলকাতার মেয়রও হয়েছিলেন। উনি বিশ্বাস করতেন যে সরকারের দায়িত্ব বিনা বেতনে শিক্ষা দেওয়া, সরকারের দায়িত্ব বাসস্থানের ব্যবস্থা করা, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন। আপনার মাধ্যমে আজকের এই শুভ দিনে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।